ছুটির দিনও আমার সকাল থেকে রাত কিভাবে যায় তো ওই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এটা ছিল ফ্রাইডে, তো আমি খুব দেরিতেও না একদম খুব ভোরে উঠি নাই। সারা রাত বৃষ্টি হয়েছে, তো যেহেতু কাজ ছিল না, মমিদের স্কুল নেই, আর আমাদের একটু মানে ঝামেলা যাইতেছে কয়েকদিন ধরে, যেহেতু মায়ের অপারেশন হলো। রূপা অফিস করে, সবকিছু মিলে একটু আমাদের ঝামেলা যাচ্ছে। আর আমার মায়ের বাসাটা আমার বাসা থেকে কাছেই, আলহামদুলিল্লাহ এটার জন্য। তো এটা হচ্ছে আমার রাতের সিঙ্কের অবস্থা, জাস্ট এভাবে রেখে আমি ঘুমাই গেছিলাম। তো আমার আমার কাছে সবাই হচ্ছে আমার এই ড্রিঙ্কসটার ব্যাপারে জানতে চেয়েছিলেন, আমি একটু শর্ট করে বলে দিই। এটাতে আছে বিটরুট, আমলকি, কাঁচা হলুদ আর আর কি জানি আদা। তো এগুলো আমি সব সেম সেম রেশিওতে জাস্ট ব্লেন্ড করে আমি এভাবে কিউব করে ফ্রিজে রেখে দিই। তারপর হচ্ছে আমার কাছে সারা বছর ফ্রোজেন করা রুটি থাকে, মানে শেষ হয়ে গেলে আমি আবার বানাই 3 দিন 4 দিনের হিসাব করে। তো ওইভাবে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই, যখন লাগে আমি সকালে সন্ধ্যায় বা রাতে মানে বের করে যেন ভেজে খেয়ে ফেলতে পারি। এটা আমার একটা মানে ট্রিক্স বলতে পারেন। আর আমি চিকেনটাকে দেখছেন আগে ম্যারিনেট করে রাখলাম, এটা না অনেক মজা হয়। আমি অনেকগুলো কাঁচা মরিচ, টমেটো, সব মশলা ব্লেন্ড করে জাস্ট মানে ম্যারিনেট করে রেখে দিই, তারপর জাস্ট বসিয়ে দিই। যেমন আমি আজকে মানে নাস্তা করতে করতে আমার চিকেন হয়ে গেছে, আমি একটু তাড়াহুড়া করতেছি। তারপরে হচ্ছে এখানে আমার খিচুড়ির চালটা আমি ধুয়ে রাখছি, এর মধ্যে আমি থালা বাসনও ধুয়ে ফেলছি। আমি কিন্তু খুব ফাস্ট কাজ করতে পারি, এটা আমার একটা গুণ বলতে পারেন। আমি না অনেক কিছু একসাথে করে ফেলতে পারি, মানে হয় না যে নিজেকে নিজে বলতেছে আবার নিজেরই নজর লাগবে, নজর লেগে আবার আমি নিজেই অসুস্থ হয়ে যাব। এটা আমার জামাই বলে যে নিজের মানে বইরো না, তুমি আলহামদুলিল্লাহ অনেক পারো। তো আমার মা হচ্ছে আবার ফার্মের মুরগি খায় না, তার জন্য আমি একটু মাছ ভুনা করব। আর আমি রূপা যেহেতু মুরগি খাই, আমাদের মুরগিতে কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ, আমাদের মুরগি খাইতে সারা বছর আমরা মুরগি খাইতে পারি। তো এই জন্য আমি একটু মাছ ভুনা করে নিতেছি আমার মার জন্য। আর মমিতেরও মাছ বেশি ভালো লাগে মাংস থেকে। তো এটা হচ্ছে আমার খিচুড়ি ওই পাশ দিয়ে হয়ে গেছে। মানে আমার না আজকে 12টা 12:30টার মধ্যে সব রান্না কমপ্লিট, কারণ আজকে না আমি আরেকটা কাজ করব, মানে আলমারির একটা সাইড এক্সারসাইজ করে আমি পরিষ্কার করে ফেলতেছি। আমার এটা করা হয় যখন ছুটি থাকে। এটা হচ্ছে আমার মাছ ভুনাটা না অনেক মজা হয়েছে, আমার মা বলছিল পরে যে অনেক মজা হয় আমার মাছ ভুনাটা। আলহামদুলিল্লাহ আমার মায়ের রান্না অনেক ভালো, সেখানে আমার মা যখন আমার রান্নার প্রশংসা করে আমার খুব ভালো লাগে। আর ওদিন খিচুড়িটাও না অনেক মজা হয়েছে, মানে ওদিন সবগুলা রান্নাই না অনেক মজা হয়েছিল। এখানে এই জিনিসটা দেখেন, আমার ছেলে রান্না করতেছি দেখে ও 2টা রুমই গুছিয়ে নিজের পাঞ্জাবি রেডি করে শাওয়ারে গেছে, ও নামাজ পড়তে যাবে। মাশাল্লাহ আমার ছেলেকে সবাই বলবেন, কারণ ও না অনেক কাজ করে দেয় আমাকে। ও ছেলে ছেলে হয়েও, ও মেয়ে না, তারপর আলহামদুলিল্লাহ ও অনেক কাজ করে। এই যে 2টা বিছানা কি সুন্দর করে গুছায় রাখছে, আমি এসে একটু ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন মমিতকে। তো এটা হচ্ছে আমার লাঞ্চ, এটা হচ্ছে মমিতের প্লেট, আমি একটু গুছিয়ে দিলাম। তারপরে সন্ধ্যায় মার বাসায় গেলাম, রূপা সিঙ্গারা নিয়ে এসেছিল আর চা দিল। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।